পটল দিয়ে এমন মজার ভর্তা হয় সেটা না খেলে বিশ্বাসই করবেন না। যারা বলে পটল খেতে ভালো লাগে না তাদেরও এ ভর্তা একবার খাওয়ান। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এক লোকমা মুখে দিলেই বারবার নিতে ইচ্ছে করবে। এত সহজ, এত সুস্বাদু আর এত ঝাল ঝাল মাখা স্বাদ, এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আজ দেখুন কিভাবে খুব কম উপকরণে বানাবেন এমন একটি পটলের ভর্তা যা সবাই রেসিপি চাইতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আমি পটলগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পটলের প্রথম অংশ এবং শেষের অংশ অল্প অল্প করে কেটে নিয়েছি। এখন আমি পটলগুলোকে খোসা সহ সুন্দর করে কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ঢাকনা উঠিয়ে পটলগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সবগুলো পটল সমানভাবে সিদ্ধ হয়। পটল 80% সিদ্ধ হয়ে গিয়েছে। পটলের মধ্যে যে পানি আছে এর মধ্যে পেঁয়াজ, তারপর কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনা মরিচ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আজ আমি যে পটলের ভর্তা বানাচ্ছি এটা খেয়ে অনেকে বলবে এতদিন কোথায় ছিল এই রেসিপি। ঝাল, সুগন্ধ আর সরিষার তেলের স্বাদ মিলিয়ে এমন ভর্তা বানাবো যে গরম ভাতের সঙ্গে খেতে খেতে থামতেই পারবেন না। এই পটলের ভর্তা যখন বানাবেন তখন ভাতের চাল একটু বেশি দিবেন, কারণ এই পটলের ভর্তা বানালে এক প্লেট ভাত যথেষ্ট হবে না। এই পটলের ভর্তা এতটাই মজার যে যারা পটল খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো পটলের ভর্তা খেয়েছেন? আমার সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ পাটায় বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যখন এই পটলের ভর্তা বানাবেন সবাই খাওয়ার পর আপনার পরিবারের সবাই বলবে আপনাকে আগে কেন এই পটলের ভর্তা আপনি বানাননি। এত সহজ আর এত সুস্বাদু রেসিপি মিস করলে সত্যিই আফসোস করবেন। প্রিয় দর্শক, আপনার বাড়িতে কি পটল আছে? যদি পটল থাকে তাহলে দেরি না করে আজই এই ভর্তা বানিয়ে ফেলুন। এ ভর্তা এত মজার হবে যে মাছ মাংস না থাকলেও শুধু এ ভর্তা দিয়ে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা পটল খেতে চান না তারাও এ ভর্তা দেখলে খেতে চাইবেন। পটলের ভর্তায় আমি এমন একটি উপকরণ দিব যেটা দিলে পটলের ভর্তা হয়ে উঠবে অসাধারণ। এ পটলের ভর্তা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। বাজারে সাধারণ পটল দিয়ে এমন অসাধারণ ভর্তা তৈরি হবে যা দেখলেই জিভে পানি চলে আসবে। গরম ভাত আর এই ভর্তার জুটি একবার খেলেই মনে থাকবে। প্রিয় দর্শক, আপনি যেদিন এই পটলের ভর্তা বানাবেন এই পটলের ভর্তার গ্রানে বাড়ির সবাই রান্নাঘরে চলে আসবে, বলবে যে আপনি কি বানাচ্ছেন, এত সুন্দর গ্রান। প্রিয় দর্শক, সবগুলো উপকরণ এভাবে পানিতে সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেয়েছেন কখনো? প্রিয় দর্শক, আমি সবগুলো উপকরণ একদম মিহি করে বেটে নেব। প্রিয় দর্শক, এমন মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। প্রিয় দর্শক, এভাবে পটলের ভর্তা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে এবং আপনার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, খোসাসহ পটলের এ ভর্তা এতটাই চমৎকার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। এ ভর্তা একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। পটলে বিচি আছে বলে অনেকে পটল খেতে চায় না, কিন্তু এভাবে বিচি সহ যদি পটল ভর্তা করে দেন তাহলে যারা পটলে বিচির জন্য পটল খেতে পছন্দ করেন না তারাও মজা করে খাবে। বাড়িতে মেহমান আসলেও আপনি এই পটলের ভর্তা বানিয়ে মেহমানকে খাওয়াতে পারবেন। এই পটলের ভর্তা এতটাই মজার যে মেহমান খেয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে এই পটলের ভর্তা বানিয়েছেন। পাটায় বেটে ভর্তা বানিয়ে খেলে গ্রামের স্বাদ পাওয়া যায়। মনে হয় যে ভর্তার মধ্যে গ্রামীণ স্বাদ লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আমার ভিডিও দেখতে দেখতে কমেন্টে লিখে দেন এ ভর্তায় আমি কি উপকরণ দিয়েছি। ভর্তার মজা হলো ঝালে। ভর্তা যদি ঝাল না হয় সেটা খেতে ভালো লাগে না, মনে হয় না যে এটা ভর্তা খাচ্ছি। ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে। আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এভাবে খোসাসহ পটলের ভর্তা একবার বানিয়ে খাবেন। একবার বানিয়ে খেলে অনেকবার বানিয়ে খেতে আপনার ইচ্ছে করবে। একটি উপকরণ ছাড়া আমার পটলের ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি পটলের ভর্তাগুলোকে একটি প্লেটে রেখে দিচ্ছি। যে উপকরণটি আমি এখনো দেইনি, এখন আমি সে উপকরণটি দিচ্ছি। সে উপকরণটা হলো সরিষার তেল। এখন আমি সরিষার তেল দিয়ে পটলের ভর্তাটাকে ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ পটলের ভর্তার স্বাদকে অতুলনীয় করে তোলে। প্রিয় দর্শক, আমার এই পটলের ভর্তা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই পটলের ভর্তা বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন ভিডিওতে।